তোমাদেরকে বলবো আমি দুবরি ফুলবাড়ি ব্রিজের পুরো ডিটেলসটা আজকে বলে দিব। তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। এই ব্রিজটা ব্রহ্মপুত্র নদীর উপরে অ্যাকচুয়ালি কতটুকু পড়ছে নদীর উপরে সে কথাটাও আজকে বলবো। আর কত সনে থেকে এই ব্রিজের কাজ স্টার্ট হয়েছে আর কত সনে শেষ হবো এই ব্রিজের কাজটা, আর কত পার্সেন্ট এই ব্রিজের কাজটা হলো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আজকে জানিয়ে দিব। তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। আর দেখো ব্রিজের কাজ কিন্তু অনেক দূর হয়ে গেছে। দেখো এই যে সেকেন্ড সেগমেন্টে যেগুলো কাজ করে আছে, দেখো অনেক সুন্দরভাবে কিন্তু এই ব্রিজের কাজগুলো করেছে এলএনডিএ কোম্পানি। আর এই ব্রিজের সেকেন্ড সেগমেন্টের কাজ কিন্তু একটা পোস্টের উপরে কিন্তু ব্রিজের কাজ চলে আসে। আর দেখো এই রাস্তাতে অনেক ভারী ভারী গাড়ি কিন্তু চলে। দেখো ডাম্বার গাড়িগুলো দেখো, অনেক গাড়ি কিন্তু এই জায়গাতে চলাচল করে, অনেক ধরনের গাড়ি এই জায়গায় এত স্পিড যায় তারা, যেহেতু তাদের এই প্রাইভেট রাস্তা। আর এই ব্রিজে যারা কতজনে ঘুরতে আসে এই জায়গাতে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমি কিন্তু আছি একবারে ফার্স্ট যেটা টেম্পোরারি ব্রিজটা আছে দুবরি থেকে আসার পথে, সেই জায়গাতে আমি আছি। দেখো আমি আছি এখন 14 নম্বর পোস্টের এই জায়গা থেকে আমি ভিডিও ক্যাপচার করে আছি। আমি একটা দোকানে বসে আছি। আর এটা হলো দেখো 30 নম্বর পোস্টে কিন্তু কাজ অনেক দূর হয়ে গেছে। 30 নম্বর পোস্ট অব্দি কিন্তু ব্রিজের কাজ কমপ্লিট হয়ে গেছে, যেটা একটা পোস্টের উপরে কাজ করে আছে। আর দেখো যেটা হলো সেকেন্ড যেটা টেম্পোরারি ব্রিজটা আছে সেই ব্রিজের দৃশ্যটা তোমাদেরকে দেখাতে যাচ্ছি। দেখো এই যে অনেক সুন্দরভাবে কিন্তু কাজ করে আছে এই এলএনডিএ কোম্পানি। আমার ভারতবর্ষের ভিতরে কিন্তু এটা সেকেন্ড লং ব্রিজ নির্মাণ করা হয়েছে ব্রহ্মপুত্র নদীর উপরে। আর এই ব্রিজটা কিন্তু 2021 সালে থেকে কিন্তু এই ব্রিজের কাজটা স্টার্ট হয়েছিল, এলএনডিএ কোম্পানি করেছিল। আর এই ব্রিজের কাজ কতটুকু হয়েছে সে কথাটা তোমাদেরকে বলবো, তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। আর এই দুবরি ফুলবাড়ি ব্রিজের কিন্তু 44% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আর বাকি আছে তোমার 56% কিন্তু কাজ বাকি আছে, সেটাও কিন্তু 2028 সালের ভিতরে কিন্তু তারা কমপ্লিট করে দিবে, তার আগেও করতে পারে। আর এই ব্রিজটা কিন্তু 19 কিলোমিটার দৈর্ঘ্য, তার মধ্যে আপনার 12 কিলোমিটার কিন্তু ব্রহ্মপুত্র নদীর উপরে পড়ছে। আর কিছু যেগুলো বাকি আছে সেগুলো কিন্তু চরচাপুরি কিন্তু পড়ছে। আর যেটা মেন নদী সেটা কিন্তু 12 কিলোমিটার পড়ে গেছে এই ব্রহ্মপুত্র নদীর উপরে ব্রিজটা। দেখো যে আমি নদীর থেকে একটা নৌকা তুলছি, নৌকা উঠে তোমাদেরকে সেই দৃশ্যটা দেখাতে যাচ্ছি। দেখো যে পোস্টের কাজ কিন্তু তারা এই জায়গাতে করে রাখছে খালি। আর আমি নৌকার উপরে থেকে আমি ভিডিওগুলো করে আসি। আমি এখন যাচ্ছি ধুবড়ি যাওয়ার পথে কিন্তু ভিডিওটা করে আসি। আর যারা আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে যারা নতুন ভিডিও দেখেছেন অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবেন, আমার পেজটা ফলো করে নেবেন। যেহেতু তো আমি ব্রিজের আপডেটগুলো দিয়ে থাকবো, আমি অন্য ভিডিও দিয়ে থাকি, তার মধ্যে আমি ব্রিজের ভিডিওগুলো আমি বেশি দিয়ে থাকি, যেহেতু আমার এই জায়গা দিয়ে যাতায়াত করতে হয়। দেখো অনেক সুন্দরভাবে কিন্তু কাজগুলো করে আছে। এগুলো হলো 60 নম্বর পোস্টের দৃশ্যগুলো তোমাদের দেখাতে যাচ্ছে। আর এই জায়গা থেকে কিন্তু এই সেকেন্ড সেগমেন্টের কাজগুলো করে আছে। এই যে যেটা সেগমেন্টগুলো আছে সেগুলো কিন্তু লাগাই আছে। দেখো অনেক সুন্দরভাবে কিন্তু করে আছে। এটা হলো আমার আসাম রাজ্যের ধুবড়ি জেলাতে কিন্তু নির্মাণ করা হয়েছে আসাম মেঘালয় যেটা ব্রিজ, ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ। কিন্তু ফুলবাড়ি সাইডটা কিন্তু ওই সাইডে কিন্তু মেঘালয় পড়ছে। আর মেঘালয়ের মানুষের কিন্তু অনেক সুবিধা হবে। আর এই ব্রিজটা হবে 4 লাইন রাস্তা হবে কিন্তু এই ব্রিজ। ধুবড়ি ফুলবাড়ি ব্রিজের প্রজেক্টের অ্যামাউন্ট হলো 3165.99 করোড় টাকা কিন্তু এই ফুলবাড়ি ব্রিজের প্রজেক্টের কাজ চলে আছে। আর ধুবড়ি ফুলবাড়ি ব্রিজের বলে কিন্তু একটা নৌকা খেলা হতে যাচ্ছে 12 তারিখে থেকে। তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।